সোশ্যাল মিডিয়া খুললেই সবার আনন্দে উৎফুল্ল হওয়া সেলফি, একের পর এক বন্ধুর চাকরি লেগে যাওয়া, উঠতে বসতে মা বাবার কাছে টাকা রোজগার করা নিয়ে খোটা খাওয়া, আর কিছু কিছু বন্ধুর তো প্রেম করে বিয়ে করে বাচ্চার বাবা মা অবধি হয়ে যাওয়া দেখে একসময় চালু আর ভোলু দুজনেই হীনমন্যতায় ভুগতে শুরু করে। কিন্তু সেই হীনমন্যতার মানসিক অসুখ থেকে বেরিয়ে আসার জন্য চালু আর ভোলু দুজনে সম্পূর্ণ বিপরীত দুটো রাস্তা বেছে নেয়, যার ফলে ভোলু যেখানে দিন দিন আরও হীনমন্যতার অন্ধকারে ডুবে যেতে শুরু করে, সেখানে চালু একটু সময় লাগলেও আস্তে আস্তে হীনমন্যতার অন্ধকার থেকে আত্মবিশ্বাসের আলোর দিকে এগিয়ে যেতে শুরু করে। তো চলুন জেনে নিই এই দুজন বন্ধুর মধ্যে ঠিক কে কোন পথটা বেছে নেয়। হীনমন্যতার হাত থেকে বাঁচার জন্য ভোলু বিভিন্ন নেশার মধ্যে ডুবে থাকার পথ বেছে নেয়। সিগারেট, মদ, গাঁজা, পর্ন, সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম, বিভিন্ন বেটিং অ্যাপসে জুয়া, এই সমস্ত জিনিসকে নিজের হীনমন্যতার অসুখ সারানোর ওষুধ হিসেবে ভেবে ভোলু এগুলোর খপ্পরে নিজেকে সঁপে দেয়। কারণ এই কাজগুলো করলেই ভোলুর মধ্যে কিছুক্ষণের জন্য হলেও ভালো অনুভূতি হতো। বাকি সময়ে যখনই হয়তো ও একটু ফ্রি থাকতো বা চুপচাপ শান্ত হয়ে বসতে যেত, তখনই হীনমন্যতার চিন্তাগুলো ওকে ঘিরে ধরায় ভোলুর দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা হয়ে যেত। তাই সারাদিন সেই চিন্তাগুলোর হাত থেকে পালিয়ে বেড়ানোর জন্য ও সারা দিন কোনো না কোনো একটা নেশার মধ্যে নিজেকে বুঁদ করে রাখত। আর এই নেশাগুলোর আসক্তি এতটাই তীব্র ছিল যে একটা সময় পর গিয়ে ভোলু নিজেই এটা বুঝতে পারছিল যে ও যে জিনিসগুলোকে হীনমন্যতার ওষুধ হিসেবে ব্যবহার করে সেটা থেকে মুক্তি পেতে চাইছে, সেগুলোই আসলে আরও বেশি বেশি করে ওর মধ্যে হীনমন্যতার অসুখটাকে বাড়িয়ে তুলছে। কিন্তু সব বুঝেও হাতে পায়ে শিকল বাঁধা সার্কাসের কোনো একটা জন্তুর মতো ভোলু এইভাবেই জীবনযাপন করে দিন কাটিয়ে দিতে লাগলো। চালুও কিন্তু শুরুর দিকে যখন তীব্র হীনমন্যতায় ভুগছিল, তখন কিছু সময়ের জন্য ভোলুর মতোই নেশার পথ ধরার খপ্পরেই পড়ে গেছিল। কিন্তু একদিন ইউটিউবে ঠিক এরকমই একটা ভিডিও চালুর চোখ খুলে দেয়। মজার বিষয় হলো, ভোলুও কিন্তু সেই একই ভিডিওটা দেখতে শুরু করেছিল, কিন্তু 2 মিনিট দেখার পরই দের জ্ঞান পাপি এখানে জ্ঞান বিলাচ্ছে এরকম একটা কমেন্ট করে ভিডিওটা বন্ধ করে বেরিয়ে গেছিল। কিন্তু চালু সেই ভুলটা করেনি। চালু ধৈর্য রেখে ভিডিওটাকে শেষ অবধি দেখে এবং ভিডিওটাতে বলা একটা কথাকে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে। ভিডিওটা দেখে সব থেকে মূল্যবান যে জিনিসটা চালু বুঝতে পারে যে ও এই যে হীনমন্যতার রোগে ভুগছে, এর পিছনে মূল কারণটা হলো কম্প্যারিজন, অর্থাৎ তুলনা। এবার এই তুলনারও আবার দুটো ভাগ রয়েছে, 1 ভিত্তিহীন তুলনা আর 2 ভিত্তিযুক্ত তুলনা। যখনই ও নিজেকে অন্য কারোর সাথে কোনো বিষয়ে তুলনা করে, তখন সেই সব তুলনাগুলো পড়ে ভিত্তিহীন তুলনার ক্যাটাগরিতে। কারণ এই পৃথিবীতে কখনোই এটা সম্ভব না যে দুটো মানুষের জীবনের পরিস্থিতি সব দিক থেকে সম্পূর্ণ এক, তাতে তারা একই মায়ের পেটের ভাই বোনই হোক না কেন। কেউ দেখতে ফর্সা তো কেউ দেখতে কালো, কারোর মুখস্থবিদ্যা ভালো তো কারোর বোঝার ক্ষমতা ভালো, কেউ গান গাওয়াতে পারদর্শী তো কেউ আবার খেলাধুলোতে তুখর। কাজেই দুটো মানুষের মধ্যে কম্প্যারিজন করা মানে অনেকটা মাছের সঙ্গে বাদরের তুলনা করার মতো। এবার যদি মাছ এটা ভেবে হীনমন্যতার অসুখে ভোগে যে ও কেন বাদরের মতো গাছ বেয়ে তরতর করে উঠে যেতে পারে না, আর বাদর যদি এটা ভেবে হীনমন্যতার অসুখে ভোগে যে ও কেন মাছের মতো জলের মধ্যে তরতর করে সাঁতার কাটতে পারে না, তাহলে স্বাভাবিক দুজনের জীবনই মায়ের ভোগেই চলে যাবে, হীনমন্যতায় ভুগেই কেটে যাবে। কাজেই এই ভিত্তিহীন তুলনাগুলো করার কোনো ভিত্তি নেই। কিন্তু যখন ও নিজেকে নিজের সঙ্গে তুলনা করে, তখন সেগুলো সব ভিত্তিযুক্ত তুলনার ক্যাটাগরিতে পড়ে। ফর এক্সাম্পল, এই নেশার পথ বেছে নেওয়ার ফলে বিগত কয়েকদিনেই চালুর ওজন 60 কেজি থেকে বেড়ে গিয়ে 80 কেজির ঘরে পৌঁছে গেছে। ফলে আগে ও যতটা ফিট, হেলদি আর এনার্জেটিক অনুভব করত, এখন তার অর্ধেকেরও অর্ধেক অনুভব করতে পারছে না। তার মানে ও সত্যি কিছু ভুল করছে, যেটা ওর ঠিক করা দরকার। ফলে এই তুলনাটা ওর ক্ষতি না, বরং উপকারেই আসবে। তো চালু কী করলো, শুধুমাত্র নিজের সঙ্গে নিজের তুলনা করার উপর ফোকাস করতে শুরু করলো। আর যখনই ওর মধ্যে নিজের সঙ্গে অন্য কারোর তুলনা করার অসুখটা মাথা চাড়া দিয়ে উঠতে চাইতো, ফর এক্সাম্পল সোশ্যাল মিডিয়াতে কারোর কোনো পোস্ট দেখে বা মা বাবা ঘোষবাবুর ছেলের চাকরি পাওয়ার খবর পেয়ে যখন ওকে খোঁটা দিতে শুরু করতো,
তখনও চুপচাপ নিজেকে মনে মনে মাছ আর বাদরের কাণ্ডটা মনে করাতো আর মনে মনেই হাসতে লাগতো। কিন্তু একই সাথে চালু নিজেকে নিজের সাথে কম্পেয়ার করে নিজেকে রোজ এক্সারসাইজ করার জন্য মোটিভেট করত। আর এইভাবে কিছুদিনের মধ্যেই ও আবার নিজের ওজন 80 থেকে 60-এর ঘরে ফিরিয়ে নিয়ে চলে আসতে সফল হলো। এর ফলে ওর মধ্যে যে আত্মবিশ্বাসের সঞ্চার হলো সেটা ওকে আরও বিভিন্ন দিক, যেমন নিয়মিত পড়াশুনো করা, প্রিয়জনদের সঙ্গে গল্প করা, খেলাধুলা করতে শুরু করা, এই সমস্ত কাজগুলো শুরু করতে উৎসাহ জোগালো। আর এইভাবে ধীরে ধীরে চালু হীনমন্যতার অন্ধকার থেকে বেরিয়ে আত্মবিশ্বাসের আলোর দিকে এগিয়ে যেতে শুরু করলো। এবার পালা মোস্ট মোটিভেটিং কমেন্টের। আপনাকে সাহায্য করতে পেরে আমি সত্যিই খুব খুশি। আর আপনার প্রশ্নের মধ্যেই আপনার উত্তরটা লুকিয়ে রয়েছে। আপনি যে খারাপ সঙ্গে পড়েছেন সেখান থেকে নিজেকে বার করে নিয়ে আসুন, তাহলেই আপনার এই সমস্যা অর্ধেকের বেশি সমাধান হয়ে যাবে। আর বাকি অর্ধেকের জন্য ঠিক এই গল্পে চালুর মতোই আপনাকে নিজের সেই পুরনো আমির সঙ্গে কম্পেয়ার করে খুঁজে বার করতে হবে যে আপনি আগে ঠিক কী কী ঠিক কাজগুলো করতেন আর এখন ঠিক কী কী ভুল কাজে জড়িয়ে পড়েছেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ।